তো এই রাজনীতি বাংলাদেশে চলবে না। আওয়ামী লীগের মতো এরকম শক্তিকে জনগণ লাল কার্ড দেখিয়ে দিয়েছে। বাংলাদেশের মানুষ আর এই রাজনীতি চায় না। ফরিদুল হক, আপনার কাছে আসতে চাচ্ছি, ওই যে দুইটা পোলারাইজেশন, তার বাইরে গিয়ে আপনারা নিজেদের স্বাতন্ত্র্য আদর্শের জায়গায় কতটা শক্তিশালী বা বাংলাদেশের জন্য কতটা উপযোগী বলে মনে করছেন? আচ্ছা, আমি এই জায়গাটা অন্য একটা জায়গা থেকে আসি। মানে কেন আসলে দুই দলের পোলারাইজেশনটা বাংলাদেশে হয়েছে, এই জায়গাটা হচ্ছে যে আপনি খেয়াল করে থাকবেন যে আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি। মানে বাংলাদেশে অলরেডি একটা রাজনৈতিক বন্দোবস্ত ছিল কিংবা আছে আমি বলবো না, 5 তারিখের পরে এই বন্দোবস্ত আপাতত স্টপ হয়ে আছে। আমরা একটা ইন্টারিম টাইমে আছি, ইন্টারিম গভর্নমেন্টের মতো আমরা একটা ইন্টারিম টাইমে আছি। আমরা একটা নতুন বন্দোবস্তের দিকে যাচ্ছি। তো এই যে পুরনো যে বন্দোবস্তটা, এই বন্দোবস্তটাকে ফিট করে যারা, কিংবা বন্দোবস্তর বাই প্রোডাক্ট যারা, তারাই আওয়ামী লীগ বিএনপি। মানে তারা ওই বন্দোবস্তের মতো করেই আসলে ফিট করে, তারাই আওয়ামী লীগ বিএনপি। এই জন্য মানে নতুন শক্তি কিংবা যেটাকে তৃতীয় পক্ষ কিংবা তৃতীয় ধারা বলা হয় অনেক সময়, নতুন শক্তি উঠে আসার জন্য যেরকম রাজনৈতিক বন্দোবস্ত দরকার, সেই বন্দোবস্তটা বাংলাদেশে ছিল না। বাংলাদেশের যে 72 সালের যে বন্দোবস্ত, পরবর্তীতে এটা কয়েকবার যে কিছুটা করা হয়েছে, কিছুটা সময় উপযোগী করা হয়েছে, কিন্তু মূল বন্দোবস্তটা ঠিক ছিল এখানে সবসময়। দ্যাটস ওয়াই কখনোই এখানে নতুন রাজনৈতিক শক্তি কিংবা তৃতীয় ধারা রাজনৈতিক শক্তি উত্থানের সম্ভাবনাই ছিল না। যেমন ধরেন, আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। 2008 সালে মানে 2011 গভর্নমেন্ট যেটা করলো, যে 2007 সালে দল নিবন্ধনের একটা আইন করে দিল। দল নিবন্ধনের আইন করাতে এমন ধরনের শর্ত দেওয়া হলো যে নতুন কোনো রাজনৈতিক দল, ধরেন তার 20টা জেলায় কমিটি লাগবে, 200 উপজেলায় কমিটি লাগবে, এত লোকের সিগনেচার লাগবে, যেখানে আবার বলা হচ্ছে ভোট দিবেন আপনি গোপনে, কিন্তু দলকে সমর্থন করবেন আপনি প্রকাশ্যে। আবার ধরেন আপনি 50,000 মানুষের সিগনেচার জমা দিবেন, কোনো একজনের সিগনেচার কিংবা আইডি কেউ যদি যে দাবি করে যে আমি এটা দেইনি, তাহলে এটা বাতিল হয়ে যাবে। মানে এই যে পুরো প্রক্রিয়াটা, এই পুরো প্রক্রিয়ায় কখনোই কোনো নতুন দলের জন্য উঠে আসা কখনোই সম্ভব ছিল না। এটাই ওই পুরনো বন্দোবস্তের সংকটের জায়গা। যেমন ধরেন আমাদের এখানে যারা পাহাড়ি জনগোষ্ঠী, তারা তো কাজই করে 3টা জেলা নিয়ে। সে কিভাবে, কিন্তু তারও তো একটা পলিটিক্যাল পার্টি দরকার হতে পারে, সে কিভাবে 20টা জেলাতে কমিটি করবে? সে তো নিশ্চয়ই খুলনাতে এসে কিংবা ব্রাহ্মণবাড়িতে এসে কমিটি করতে পারবে না, তাকে নিবে না। কিন্তু তারও তো পলিটিক্যাল পার্টি করার অধিকার আছে। সেই অধিকারটা ওই পুরনো বন্দোবস্তের মধ্যে ছিল না। এই জন্য আমাদের লড়াইটা কিন্তু শুধু নতুন রাজনৈতিক দলের ব্যাপার না, একটা নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার লড়াই। মানে এটা আপনি খেয়াল করে থাকবেন যে গণঅভ্যুত্থানের মধ্য থেকে উঠে আসা একটা প্রধানতম দাবি কিন্তু নতুন বন্দোবস্ত। তো সেই নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার যে লড়াই, সেই লড়াইয়ে আমরা যে কাজ শুরু করেছি, আমরা এটা মানে খুব পরিষ্কারভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের মতো এরকম শক্তিকে জনগণ লাল কার্ড দেখিয়ে দিয়েছে। এবং মানুষের কাছে আপনি যান, আমরা তো মানুষের কাছে যাচ্ছি, কথা বলতেছি, পুরনো যে রাজনৈতিক চর্চা, পুরনো যে রাজনৈতিক কালচার, মানে যেগুলোকে আপনি ধরেন টেম্পোস্ট্যাট কালচার বলতে পারেন, এইভাবে বলে অনেকে, ফেসবুকে বলে, যেহেতু এখন জামানা, জেনজির জামানা, এই ভাষায় কথা বললে ইজি হয় কারেক্ট করার জন্য। তো এই রাজনীতি বাংলাদেশে চলবে না। বাংলাদেশের মানুষ আর এই রাজনীতি চায় না। হ্যাঁ, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এই রাজনীতি বাংলাদেশকে দখল করে আছে কিংবা দখল করতে চায়, কিন্তু এই রাজনীতি বাংলাদেশে চলবে না। এটা 5 তারিখে লাল কার্ড দেখাতে পেরে গেছে। এখন হচ্ছে আমরা একটা ইন্টারিম টাইমে আছি, যতদিন এটাকে গুছিয়ে সামনে আনতে সময় লাগে। বাংলাদেশে নতুন রাজনীতি আসতে হবে, সেটা শুধু এনসিপি একা করবে ব্যাপারটা তা না।